তোমার জন্য। এই যে দেখেছো, স্যান্ডউইচ বানাচ্ছি, স্যান্ডউইচ। সানা আমার সানা হ্যাঁ গুন্ডু বেশি ধরছে। ওত্তিরি কটা বাজে? 5:30 হয়ে গেছে। যদি আগের দিন রাতে বলি যে বাবা তুই একটু আগে শুয়ে পড়, তাহলে সকালবেলা খুব তাড়াতাড়ি নিজের থেকেই ঘুমটা ভেঙে যাবে, নিজের থেকে উঠতে পারবি না। যতক্ষণ আমি বিছানায় যাচ্ছি রাতের দিকে, ততক্ষণ না ও আমার পেছনে পেছনে দেখবে ঘুরপাক খাবে। এবার আমি 12টা যাই, 10টা যাই, 9টা যাই, মানে আমি বিছানায় যাব তবে ও যাবে শুতে, এরকম একটা হ্যাবিট হয়ে গেছে। আর পরের দিন সকালবেলা যখন ডাক দিই তখন বলবে আমাকে আরেকটু শুতে দাও, আরেকটু শুতে দাও। প্রতিদিন কেন আমাকে এত তাড়াতাড়ি উঠিয়ে দাও? কি বলতো, সকালবেলা মানে স্কুল বাসটা তো তাড়াতাড়ি চলে, 7টার মধ্যে না, গেটের মধ্যে আমার নিয়ে দাঁড় করিয়ে দিতেই হয়, তা না হলে কখনো দেখা যায় কি গাড়ি ছেড়ে দেয়। ওকে উঠে স্নান টান করিয়ে কখনো কখনো পাঠানোর চেষ্টা করি, কারণ এখন থেকে যদি এটা অভ্যাস না করে না তাহলে সেটা আর অভ্যাস হবে না। আর প্রিয়াঙ্কাকে না আমার বলতে হয় না, ও নিজের থেকে উঠবে, স্নান টান করে নিজের থেকেই কিন্তু ও ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ হয়ে তারপর ও স্কুলে যাবে। আর যখন পারে তখন দিয়াবাতিও করে যায়। কিন্তু আমি চাই রাজাকেও যেন আমি সেই হ্যাবিটটা করতে পারি, কারণ এখানে রীতিনীতি কিন্তু এটাই, সকালবেলা উঠে ওদের প্রথম কাজ, প্রত্যেকটা লোকের প্রথম কাজ থাকে যে ওদের স্নান করে দিয়াবাতি করা। তো রাজার কাছে তো সেটা সম্ভব না দিয়াবাতি করে, যদি স্নান করে যায় অতটুকু ওর জন্য যথেষ্ট। তো সেটা চেষ্টা চালিয়ে যায়, কিন্তু প্রতিদিন উঠে না এই কিচেনটার মধ্যে আমার সঙ্গে বসে বসে কথা বলবে। তো আমি ওর সঙ্গে একটু কথা বলি যেন ওরও ভালো লাগে, ঘুমটা ভেঙে যায়, জল টল খাওয়ায়। তো চলো আজকে না ওদেরকে দিচ্ছি মানে স্যান্ডউইচ। এখন তো গরমটা মানে প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে, সিজন চেঞ্জ হয়ে গেছে, তো হালকা ফুলকা খাবারই দিয়ে দিই। ভালো একটু বেশি করে স্যান্ডউইচটা দিয়ে দিলে ভালো হয়। তবে আমি এতটা স্যান্ডউইচ দিই কারণ ও মানে খেতেই চায় না। তো একটা মানে আমি যদি একটা দিই কেটে দিই তো তাহলে দুটো হয়ে যায়, ওইটাই যেন ওর কাছে বেশি লেগে যায় ওদের কাছে। তো সেই জন্য আমি একটাই দিই, তবে দুটো দিলে ঠিকঠাক হতো, পেটটা ভরা থাকতো। আর মানে মাঝখান থেকে ফ্রুট লাঞ্চও দিতে হয়। শীতের দিনেও ফ্রুটসটা না দিলেও চলে, বিস্কিট নামকিন দেওয়া যায়, কিন্তু গরমের সিজনে কিন্তু ওদেরকে ফ্রুটস আমার দিতেই হয়, কারণ স্কুল থেকে মেসেজ আসে যেন প্রতিদিন ওদেরকে মানে একটা কিছু ফল হলো দিয়ে দিই, এতটাই গরম। তো শুরু করেছি আবার, মানে গরম শুরু হওয়াতে কিন্তু আমি শুরু করে দিয়েছি। তবে ওর বাবা এনেছে আম, আমি কিন্তু আগের ব্লগে দেখেছি আম, তো সেই আমটাই না ফ্রিজে রেখে দিয়েছি। তবে এই আমটা আবার ভালো পড়েছে, এসে বলছে মা আমটা না খুব মিষ্টি পড়েছে। তো যাই হোক ভালো হয়েছে। ঘরে তো অন্য কোনো ফল ছিল না, এটাই ছিল, এটাই দিয়ে দিয়েছি। আর মানে আমি যেতেও পারিনি, ওর বাবা এতটাই ব্যস্ত ডিউটি ঘরের কাজ নিয়ে। তো চলো আজকের দিনটা তো হয়ে গেল, বাকি কালকে দেখা যাবে। তো ওদেরকে না মাঝখান দিয়ে আমি স্যান্ডউইচটা কেটে দিই, তাহলে খেতে সুবিধা হবে। প্রিয়াঙ্কাকে না দিলেও চলে, তবে প্রিয়াঙ্কাকেও দিই, ওর যেন মনে কোনো ডাউট না থাকে আমি ওকে রাজার মতো দিই না, সেই জন্য না আমি দুজনকে কিন্তু সমান ভাগে দিয়ে দিই। চলো আগে ওদের টিফিন বক্সগুলো ওদের হাতে পৌঁছিয়ে দিই, তারপর না আবার আমার ওদেরকে খাবারও দিতে হবে। আমার খুব ইচ্ছে করে যে মর্নিং মানে প্রপার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তবে সবসময় তা হয়ে ওঠে না। আর এখানে তো দেখছি আরও আমার সমস্যা, কারণ ক্যামেরাটা আমি সেটই করতে পারিনি, এতটাই ছোট। উপর আমার কিচেনে বসেছে আমার ওয়াশিং মেশিনটা, তো সেই জন্য না আমার মানে ক্যামেরাটা সেট করতে ভীষণ কষ্ট হয়। তো চলো আজকে একটু করেছি, তবে এতটুকু শ্যুট করার জন্য আমি তো খুব ভোরবেলা উঠেছি, 4টা নাগাদ আমি উঠেছি যেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। আর তাছাড়া আমার উঠতেই হবে, কারণ তা না হলে ঘরের কাজ কাভার করতে পারবো না। আর এদিকে দেখো রাজাকে কিন্তু আমি একটু একটু করে না সমস্ত যেন ও নিজের কাজ নিজেই করতে পারে, কারণ সবসময় আমার হাতে সময় থাকে না। আর সঙ্গে যদি ওর বাবার একই টাইমে ডিউটি থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে আমার 2 হাত যেন মেশিনের মতো আমার চালাতে হয়, সে না চলেও চালাতে হয়। বাকি তারপর দরকার পড়লে তুমি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকো, কিন্তু এই টাইমে না মানে আমার শ্বাস ফেলার কোনো সময় থাকে না, এরকম একটা অবস্থা। চলো ওদেরকে না স্কুলের বাসে তুলে দিয়ে আসলাম, এবার তোমাদের সঙ্গে কিন্তু ডেইলি রুটিনের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো ওর বাবা এসে ঘুমাচ্ছে, নাইট ডিউটি করে ঘরে ঢুকেছে 5:30 6টা। তো মানে কিছু তো খায়নি, আমাকে বলেছে চা দিতে, আমি চাটাও দিইনি, কারণ চা দিলে না আর ঘুমটা হবে না, সারা জায়গা তো চাটা দিলে ঘুম হবে না, সেই জন্য আমিও চা খাইনি। আমি শুধু মানে সকালবেলা উঠে না হেঁটে এসেছি। তো এখন আমি খাবো চা, কারণ ওর বাবা এখন ঘুমাচ্ছে। আমি চাটা খেয়ে না আমার রান্নাবান্না ঘরে যে কাজকর্ম আছে এগুলো করবো। দেখো চেয়ারের ওপর কিন্তু মানে গাছা কাপড়, সেগুলো আবার ফোল্ড করতে হবে। আর সকাল দুপুর রাত বলো এই ছোট্ট ঘরটার মধ্যে যেদিকে হাঁটি সেই দিকে রাজার
মানে খেলনা টয়েস সারা। এই জন্য আমি এগুলি আগে একটা জায়গার মধ্যে রাখছি, কারণ মানে বিরক্ত আমার কখনো বিরক্ত চলে আসে এগুলো মানে একটা জায়গায় করতে করতে আমার কখনো বিরক্ত চলে আসে, ভীষণ রাগ উঠে। ওর বাবা বলেছিল যে বস্তাটা ওখানে আমার ছেড়েই আসতে, মানে দিল্লিতেও বলেছে, মানে ভাড়া বাড়িতে বলছে এই মানে খেলনাগুলো তুমি ছেড়ে দাও, নিয়ে যাবে না, কারণ ও ভীষণ বিরক্ত করে। তো আমি তো মা একবার ভাবি ওই বা কোথায় যাবে, সারাদিন তো ঘরে থাকে। হ্যাঁ, এখানে কিন্তু খেলার ভালো জায়গা, ও ভীষণ খেলতে পারে বিকেলবেলা। তবে মানে এইসব জিনিস তো আর ছেলেরা ছাড়তে পারে না, কারণ ছেলেদের পছন্দের জিনিস হলো গাড়ি, গান, এইসব সমস্ত গেম, এইগুলো হয়েছে মানে ছেলেদের পছন্দের খেলনা। কিন্তু ওর বাবা আমাকে বলেছে ওগুলো ছেড়ে দাও, তাহলে তোমারই বিরক্তিকর। সত্যি কথা, একদম ঠিক, আমারই ভীষণ বিরক্ত, সব থেকে বেশি বিরক্তকর আমার। তো আমি তো সেটা পারি না। তো ওর বাবা কিন্তু মনের থেকে বলেনি, কখনো কখনো ওকে না রাগ দেওয়ার জন্য এই কথাটা বলে। তো চলো এদিকে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব, যে এটা আমার ব্যক্তিগত। এই বেশিটা তো ছোট পড়েছিল, তো ছোট পড়াতে আমি কি করেছি, ওই দিকে না এন্ট্রান্সে তো সামনাটা যদি ভালো দেখা যায়, পেছনে তো ওই দিকে তো আর কেউ যাবে না, বা আমরা ঢুকি কিন্তু নজরটা ওই দিকে যাবে। তো সেই জন্য ওই দিকে অন্য একটা বেডশিট দিয়ে পেছনটা কাভার করে রেখেছি। আমার নিচে যাই পাতা থাকুক না কেন সেটা দেখা যাবে না, আর উপরে তো বালিশ থাকছে, বালিশ কম্বল কিংবা কাঁথা থাকছে, সেই জন্য ওই জায়গাটা একটা এক্সট্রা মানে বেডশিট দিয়ে কাভার করে রাখলাম। আর নিচের দিকে না একটা মানে বেডশিটটা নিচের দিকে নামিয়ে দিয়েছি, তাহলে তা না হলে না মানে বেডটা কীরকম যেন লাগতো, একদম নাপের বেডশিট। কারণ বেডগুলো ভীষণ লম্বা, অতটা বড় কিন্তু আমার বেডশিটগুলো না। মানে কিন্তু আমার মানে এখন দেখা যায় কি ওগুলো ডাবল বেডও আমার হবে না, কারণ ডাবল বেড আমাদের বেডরুমে বেড দুটো অনেকটাই বড় হয়ে গেছে। তো এত বড় বেডশিট পাবো কিনা সেটাও সন্দেহ। তো না পেলেও সুবিধা নেই, জোগাড় যেহেতু শিখেছি দেশি জোগাড়, এখন এটাই চালিয়ে যাব। তবু আমি আর একটা জিনিসও কিনবো না, পারলে যে জিনিসগুলো আছে সেখান থেকে কিছু কিছু করে না ঘরে রেখে আসবো। মানে যেগুলো আমার এখানে দরকার নেই, যেহেতু ছোট হয়ে গেছে ঘর, ছোট এখন, তো অতটা জিনিসপত্র দরকার নেই সাজানো গোছানোর, অতটা জিনিস কোথায় বা সাজাবো, কি করব, রেখে আসবো ঘরে গিয়ে। তো চলো এদিকে দেখো মাঝ ঘরে কিন্তু পর্দা লেগে গেছে, তার পেছনে আমাদের বাথরুম, টয়লেট, মানে মানে বেসিং, এগুলো কিন্তু পর্দার পেছনে, সেই জন্য মাঝখানে একটা পর্দা লাগিয়েছি। এগুলো কাল রাতে ওর বাবা লাগিয়ে তারপর নাইট ডিউটিতে গিয়েছে। বললাম না মানে দিনে দিনে কাজ করে নেই আর রাতে ডিউটি করে, মানে ডিউটিটা যদি একটু সুযোগ পায়, ডিউটি করে এসে একটু সুযোগ পায়, তাহলে ঘরের কাজটা কমপ্লিট করে নেই। কারণ বলা যায় না, হয়তো তারপর আরও বিজি হয়ে যেতে পারে, আর এইভাবে তো আর থাকাও যাবে না। তো পর্দাটা গতকাল রাতে লাগিয়েছে, তারপরে কিছু ওয়ারিং করেছে। তো আজকে ভাবলাম হয়তো ওর বাবা কোনো কাজ করবে না, আর আমি কালকে রাতে এগুলো পরিষ্কার করে না আমার মানে কি বলবো, মানে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, তো ভেবেছি আজকে মনে হয় কোনো কাজ মানে করবে না ঘরের মধ্যে, আজকে মনে হয় একটু ঘুমাবে। কিন্তু দুপুরে পরে আবার সেই লাড়া, কারণ আবার আরেকদিকে ভাবি কি লাড়া না দিলেও হবে না, ওইদিকে রান্নাঘরের বেসিন থেকে জল পড়ে, তারপরে আমাদের যে বাথরুমের ওয়াশরুমের বেসিনটা সেটা থেকে জল পড়ে, মানে সমস্ত কিছু প্রায় ধরো লিকেজ। আর সেগুলো না ঘরের পক্ষে কিন্তু ভালো না, নেগেটিভ এইগুলো মানে নেগেটিভিটি অনেকটাই আসে, আর আমি কিন্তু সেই জিনিসগুলো ভীষণ মানি। তো সেই জন্য ওর বাবাকে আমি বলেছিলাম এই জিনিসগুলো, আর ওর বাবারও পছন্দ না সেই লিকেজ ফিকেজ, এই ঘরে চলে আসে মুখ ধোয়ার জল, হাত ধোয়ার জল, সেটা ভালো দেখায় না। তো তারপর কি করেছে, দুপুরবেলা ওর বাবা সমস্ত কিছু নতুন কিনে এনেছে, আর এগুলো চেঞ্জ করতেই হবে, কারণ ভাঙ্গা সমস্ত কিছু ভাঙ্গা চোরা। তো ওর বাবা না কি করেছে, সমস্ত কিছু পাইপ টাইপ নতুন এনেছে। আর সেই মাছঘরটা আবার রাতের দিকে তো ভীষণ ময়লা, কারণ জিনিস মাছঘরে এনে এনে আমাদের ঘরে না কাজ করতে হচ্ছে। আর কিছুটা ওর বাবা করছে বলে রাহাত পাচ্ছি, কারণ নিজে নিজে করছে, সে মানে নিয়ম করেও করছে, কারণ এইসব আমার এটুকাটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো মাটন কিন্তু গরম করেছি আর চিকেনও গরম করেছি, কারণ কালকে রাতের এগুলো ছিল। আমাদের বাড়িতে দশমী যাত্রা গিয়েছিল, তো পুজো যে হয়েছিল দশমী যাত্রার দিন আমরা, ওর বাবা মাটন এনেছে, আর বাচ্চাদের জন্য আধা কিলো চিকেন এনেছিল, আর আমাদের জন্য মানে আমি আর ওর বাবার জন্য মাটন এনেছে। তো রাতে খেয়ে না আর বাকিটা ছিল, তো ভাবলাম পরের দিন আমার রান্না করতে হবে না, হয়তো সব দিকে আমি একটু মানে রেস্ট পাবো। কিন্তু কিসের রেস্ট, আরও মনে হয় 2 গুণ আমার কাজ বেড়ে গেছে, এইরকম অবস্থা। তো চলো যাই হোক, কি আর করা যাবে, নিজের ঘরের কাজ তো নিজেরই করতে হবে। তো ভিডিওটা আরেকটু লম্বা করার ইচ্ছে ছিল আরও, তো ভাবলাম যে মেন কাজগুলো সেগুলো আমি পরের দিকে করব, ওর বাবা উঠলে না সেই কাজগুলো করবে, বেডরুমে আজকে একটু কাজ টাজ আছে সেগুলো না পরে করব। কিন্তু আর সুযোগই হয়নি সেই কাজগুলো করার। তো আমি কি করব, ওর বাবা না গিয়েছে মার্কেটে জানালার নেট আনতে।
তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে না আমি পুজোটা করে নিই, কিন্তু পুজো দিতে গিয়ে দেখি জল নেই, না সিঙ্কে জল না নিচের মানে ট্যাঙ্কারে জল, কোনো কিছুতে জল নেই। তো ভাবলাম কি ঠাকুর ঘরটা না আজকে গুছিয়ে নিই। তাছাড়া এখানে কিন্তু 9 তারিখ থেকে নবরাত্রি শুরু হবে। তো আমি ঠাকুর ঘরে এই তাকটার মধ্যে এটা কাভার করার জন্য মানে আমি এটা এনেছি। আমি ভাড়া বাড়ি যখন ছিলাম মানে সেখান থেকে না 10 টাকা করে একটা কিনে এনেছি। তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই তাকটা না কাভার করা, কাপড় দিয়ে হোক আর ভালো একটা কাগজ দিয়ে হোক। মনের মতো আর এতদিন খুঁজিও নি, তো এটা মনের মতো পেয়েছি, 10 টাকা করে দুটো এনেছি। তো ভেবেছি দুটোই মনে হয় লাগবে, কিন্তু একটা থেকেও অল্প একটু থেকে যাবে, সেটা ওই সাইডে দিয়ে না ঢেকে দেব। সেটা পরে বাকি মানে বর্তমান এই জায়গাটা না গুছিয়ে নিচ্ছি। আর মানে দেখতেও ভালো লাগে, ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। আর মানে মাঝ ঘরে তো খুলছে, মানে মানে ডিজাইনটা না খুলছে। তো সেই জন্য না আমি লাস্টে তোমাদেরকে একবার দেখাবো। আর ঠাকুরঘরটা একদম ফাঁকা করে নিয়েছি, বাসন টাসন সব কিছু সরিয়ে নিয়েছি। তো ভাবলাম আজকে বেডরুমের ওইদিকে কাজ হবে না, কারণ ওর বাবা আজকে কাজ করবে ঘরের মধ্যে। তো ভাবলাম আমি এদিকে না আসার আগে রাজা প্রিয়ঙ্ক আসার আগে মানে স্কুল থেকে আসা এই কাজটা করি। আর আমার মন্দিরে সেরকম মানে মানে কি বলবো, যতটুকু আমার জানা, যতটুকু আমি জানি যে প্রতিদিন বা কিংবা একটা পুজোর জন্য কতটুকু কি লাগতে পারে সমস্ত কিছু কিন্তু আমি চেষ্টা করি যে ঘর থেকে যেন আমি নিয়ে আসতে পারি, বা আমার মন্দিরটাকে যেন আমি পরিপূর্ণ করে রাখতে পারি। কারণ ঠাকুর মন্দিরে কিন্তু একটা সংসার, যেরকম আমাদের সংসার এটাও কিন্তু ওনাদের সংসার। তো সেই জন্য আমার মন্দিরে সমস্ত কিছু আছে মোটামুটি, আর সমস্ত কিছু কিন্তু আমি ঘর থেকে নিজের পছন্দ মতো নিয়ে আসি। আর এদিকে দেখো এই যে সিঙ্কের জন্য এটা এনেছে, আর বাকি কাজগুলো দেখালাম না, কারণ সমস্ত কাজ দেখে না আমি নিজেই মানে ভয় পেয়ে গেছি। আর এ পর্যন্ত যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, এদিকে বেডরুমে কিন্তু দুটো পর্দা আজকে লেগেছে, সেটা লাস্টের দিকে। তবে এই পর্দার পেছনে অনেক বড় কাহিনী।